ওই যে ঢাকায় শোনেন নাই, রাস্তার ভিতরে নাই মিয়া, তারপর গালি দেয় আর কয় কি যে নেশাখোর, মিথ্যা কয়, পিসাব চলবে না, শোনেন না? হ্যাঁ, কি শুনছেন না? শুনছেন না যে মিথ্যা কয়, নেশা খায়, পিসাব বলে চলে? এগুলো শুনছেন তো? এই রাস্তায় না নামলে এই ধরনের গালি শোনা লাগে? তারপর বিএনপির ওই উত্তর না জানি কিসের যুব দলের নেতা না নয়ন তো এটা দেশে আর একটা বক্তব্য দেশে, পিসের সরবরাহ যেখানে পাবা ওখানে সাইজ করে, এটা জানি কোনটা? আরে না বেড়া, আরে ঢাকায়। আর খুলনায় তো কইছে পিসের সরবরাইতে খুলনার মাটিতে পাড়া ঈদের দেবে না। উত্তরে 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 হ্যাঁ না, এনি কইছে এবার লক্ষ্মীপুর, এটা হইলে আলাদা, এটা লক্ষ্মীপুর নোয়াখালীর মধ্যে। তাই যদি আজকে রাজনীতির পথে না থাকতে, এই কাঁটাযুক্ত পথে না থাকতে, তাহলে এই জানের ভয় থাকতো? এখন আমাদের চলাফেরা অত রিক্স, কিন্তু ভয় নেই। কেন নাই? কেন নাই? কেন নাই? মালিক বানাইছেন, যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন দুনিয়াতে থাকতে পারবো, আর যখন ডাক দেবে শিকাল 14টা লাগাইয়াও রাখতে পারবো না, যাওয়াই লাগবে। এই জন্য বলতেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করি একমাত্র নেকের পাল্লা ভারী করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। 1987 সাল থেকে শুরু করে আজকে 2025 চলছে। কত বছর? 36 38 হ্যাঁ, এই 38 বছরের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের দলীয় কোনো মার্কায় একটা এমপিও সংসদে যায় নাই। গেছে? সুযোগ ছিল না, একটা আসতে বলে সুযোগের অভাব ছিল না। এই 2024 আওয়ামী লীগ কি পরিমাণ যে চেষ্টা করছে এই নির্বাচনে না যাবে আমি জানি, কেন বৈঠক তো আমার সঙ্গে করছে, এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য চেষ্টা করছে। কথা বলছেন? এই পলাই উদ্দেশ্য হই না, কোথায় থাকবো, কেমনে করবো, মানে পাগল বানিয়ে পড়াইছে। এরপরে বিএনপি কি চেষ্টা করে না? আসতে বলে আপনারা যেমন আমি জানি, এই অল্প দিনের 2-1টা মন্ত্রীতে আল্লাহর রহমতে ওয়ার্নার টু। কথা বলছে? যেই কথা বলতে চাইছিলাম, যদি এমপি মন্ত্রীর জন্য রাজনীতি করতাম অনেক আগেই এমপি মন্ত্রী আমরা থাকতাম, কিন্তু বাজান এমপি মন্ত্রী তো দূরের কথা, কাঁটাযুক্ত পথ, মাইরের ভয়, জানের ভয়। কি ভয়? জানের ভয়। তাহলে আজকে মুফতি ফজল করি আপনাদের এই মাটির সন্তান, এই বরিশালে তাকে নিরপরাধ ভাবে যেভাবে আক্রমণ করিয়া তাকে রক্তাক্ত করলো, এও কি দেখে সহ্য করা যায়? 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 হ্যাঁ, কি করছিলাম আমরা? করছিলাম হ্যাঁ, তাই সেই কথা বলতে চাইছিলাম বাজান, এইটা করি নেকের পাল্লা ভারী করার জন্য। কি পাল্লা ভারী? আল্লাহর রহমতে আজকে তার ফল দেখা যাইতেছে, আজকে তার ফল আল্লাহর রহমতে দেখা যাইতেছে। আল্লাহর রহমতে দোয়া করতে থাকে। আমি সেদিনকে আর মাস 1.5-2 আগে হবে চুয়াডাঙ্গা স্টেজে বক্তব্য দিতেছিলাম, তখন আমি বলতে বলতে হঠাৎ বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, গর্ব অহংকার করে বলতো না, শেখ হাসিনা পালায় না, মনে আসতো। কিন্তু আল্লাহর কুদরত, আলমের ভাই ভাত পাক করছে, খাইয়েও যেতে পারে নাই।